পুরী ভ্রমণ করছেন সেই প্রবাদ প্রতিম পুরুষ আদি শঙ্করাচার্য। শ্রীবিষ্ণুর ধাম বা পুর বলে এই তীর্থ পুরী নামে প্রসিদ্ধ। একদিকে ত্যাগ ও তপস্যার কঠোর দহন, অন্যদিকে প্রেম অনুরাগের অবিরল ধারার সাক্ষী এই শ্রীক্ষেত্র। উত্তম সেই বেদোক্ত পুরুষই এই শ্রীক্ষেত্রে চতুরাক্ষর জগন্নাথ রূপে চতুর্ধা মূর্তি হয়েছেন। বলা হয়, যকারস্য জগন্নাথ, গকার বলদেবকঃ, ভদ্রা নকার ভাবেন, থকারশ্চ সুদর্শন। সুদর্শন হলেন সূর্যের স্বরূপ। বিষ্ণুর হাতে চক্ররূপী যে সুদর্শন, তিনি জগন্নাথের বামে দণ্ডাকারে অধিষ্ঠিত। পদ্যোত্তর খণ্ডে বলা হয়েছে, মহাদেব দেবতাদের মিলিত তেজপুঞ্জ থেকে সুদর্শনের জন্ম দেন। আবার মন্দিরে রক্ষিত প্রতিষ্ঠা গ্রন্থে বলা হয়, এই সুদর্শনই হচ্ছে বিষ্ণুর নৃসিংহ অবতার। নবেকলেবরের পূর্বে প্রথম সুদর্শনের দারুচয়ন হয়, ব্রহ্মমণি তাতেই প্রতিস্থাপিত হয়। রথযাত্রাকালে তিনি প্রথম বেরিয়ে এসে যাত্রাপথ সুগম করেন। কৃষ্ণবর্ণের জগন্নাথের ডান পাশে পীতবর্ণা শক্তিরাধিভূতা ভগিনী সুভদ্রা। সুভদ্রার ডান পাশে রয়েছেন জ্যেষ্ঠ ভ্রাতা সুশ্বেতকায় পরম জ্ঞানী বলভদ্র। স্বজন পরিবৃত্ত হয়ে পুরুষোত্তম যুগ যুগ ধরে এই শ্রীক্ষেত্রে ভক্তদের সেবার অধিকার দিয়ে আসছেন। এবারে প্রসঙ্গে আসা যাক। পুরী ভ্রমণকালে অদ্বৈত তত্ত্বের শ্রেষ্ঠ প্রবক্তা আচার্য শঙ্কর আশ্চর্যজনকভাবে জগন্নাথের ভাবে আবিষ্ট হয়ে পড়লেন। ভাবনেত্রে তিনি যেন দেখছেন নবজলধর মেঘের ন্যায় ছায়ামল কান্তির সেই পুরুষকে, যার বাম হস্তে বংশী, মস্তকে ময়ূরপুঞ্জ, কোটিতে পীতাম্বর, পদ্মপলাশ নয়ন প্রান্তে সহচর বৃন্দের প্রতি কটাক্ষ। বৃন্দাবনের সেই লীলাময় শ্রীকৃষ্ণ, যার বংশীধ্বনিতে যমুনা পুলিনের অরণ্যরাজি মুখরিত, যিনি ভ্রমরের ন্যায় গোপনারীর মুখপদ্মের মধু আস্বাদন করেন, যার চারণ পদ্মের বর্ণনায় দেবগণ রত, যিনি অনন্ত নাগের মস্তকে চরণ স্থাপন করেছেন, আবার প্রেম রসে বিভোর হয়ে শ্রীরাধার প্রেমময় দেহ আলিঙ্গনে আনন্দিত হচ্ছেন। তিনি আবার নীলাচল শিখরে প্রাসাদ মধ্যে সুভদ্রা ও বলভদ্রের সঙ্গে রয়েছেন, দেবতাদের সেবার অবসর দিচ্ছেন। আচার্য শঙ্করের হাতে রচিত হল শিখরিণী ছন্দে অভূতপূর্ব মনোমুগ্ধকর জগন্নাথাষ্টকম। শোনা যায়, মন্দিরের গর্ভগৃহে জগন্নাথের সম্মুখে মহাপ্রভু ভাবে বিভোর হয়ে এই অষ্টকম পাঠ করতেন। 8টি শ্লোকের প্রতিটিতেই রয়েছে কাতর প্রার্থনা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, অর্থাৎ হে প্রভু, হে জগতের নাথ, তুমি আমার নয়নের গোচর হও, অর্থাৎ তুমি আমায় দেখা দাও। সপ্তম অষ্টম শ্লোকে ফুটে উঠেছে প্রবল বৈরাগ্য, যেখানে রাজ্য, মণিমাণিক্য, সুন্দরী স্ত্রী আদি জাগতিক বস্তুর বন্ধন হয়েছে তুচ্ছ। এই নিঃসার সংসারের প্রতি তিতিক্ষা, অকুল পাপসাগর নাশে শ্রীক্ষেত্রেই মোক্ষ কামনা। হয়তো জগন্নাথ অষ্টকের সাথে পরে সংযোজিত হয়েছে অনুষ্টুপ ছন্দে আরেকটি শ্লোক, যেখানে বলা হয়েছে, যে সংযত শুদ্ধ হয়ে জগন্নাথাষ্টক পাঠ করে তার চিত্ত সর্বপাপ হতে মুক্ত হয় ও বিষ্ণুলোক গমন করে। ও কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত করবো, মুদা ভীরি নারী বদন কমলা স্বাদ মধুপঃ, রমা শম্ভু ব্রহ্মা
सुरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भुजे सव्ये वेणुं शिरसि शिखिपुच्छं कटितटे दुकूलं नेत्रान्ते सहचर कटाक्षं विलसयन् सदा श्रीमद्वृन्दा वनवसति लीला परिचयो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे महाम्बोधे स्थिरे कनकरुचिरे नीलशिखरे वसन् प्रासादान्ता सहज बलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थ सकल सूरो देवा बसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे कृपा पारावार सजल जलदो श्रेणिरुचिरो रमावाणी राम स्फुरद कमलो पङ्केरुहमुखः सुरेन्द्रैराराध्या श्रुतिगनुशिखा गीतचरितो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे रथारूढो गच्छन् पथि मिलित भूदेव पटलै स्तुतिर्पादुर्भावं प्रतिपदमुखाकर्ण सदयः दया सिन्धुर्बन्धु सकल जगतां सिन्धुसुतया जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे परो ब्रह्मा पीरा कुवलय दलत्फुल्ल नयनो निवासी नीलाद्रो निहत चरणन्तो शिरसि रसानन्दो राधा सरसबपुरालिङ्गन सुखो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे न वै जाचे राज्यं न च कनकमाणिक्यविभवं न जाचेऽहं रम्यां सकलजनकाम्यां वरवधूं सदा काले काले प्रमथपतिना गीतचरितो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे हरतं संसारं द्रुततरमसारं सुरपते हरत्वं पापानं विततिमपारं जदवपते अहो दीनानाथं निहितमचलं निश्चितपदं जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथाष्टकं पुण्यां या पठेत् प्रजतः शुचिः सर्वपापो विशुद्धात्मा विष्णुलोकं स गच्छति।